আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। আজকে রেসিপি হচ্ছে শিঙ্গি মাছের তেল ঝাল। শিঙ্গি মাছের তেল ঝালের মধ্যে কি কি মশলা দিচ্ছি, কি প্রসেসে রান্না করছি, তো তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে, যারা ইনস্টাগ্রামে দেখছো তারা লাইক দিয়ে দেবে। তো চলো তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। বিসমিল্লাহ। প্রথমে গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়ে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি টাকি মাছ আর শিঙি মাছ রান্না করার জন্য। পরিমাণ মতো কড়াইটা আমার গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দেবো পরিমাণ মতো টাকি মাছটা রান্না করার জন্য। দুটোর মতন পেঁয়াজ কুচিয়ে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, পানি ঝরিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। নেড়ে দেবো একবার আমি হালকা করে। 1 চামচের মতন আমি লবণ দিয়ে দেবো। 1/2 চামচের মতন আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো। 1/2 চামচের মতন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমি আমার মতন ঝালটা দিচ্ছি, তোমরা তোমাদের মতন দেবে। 1/2 চামচের মতন আমি রসুনের পেস্ট দিয়ে দেবো। সামান্য অল্প মতন আমি আদার পেস্ট দিয়ে দেবো। আবারও সব কটা মশলা একবারে নেড়ে দেবো, কষিয়ে নেবো ভালো করে। পেঁয়াজটা হালকা কষানো হয়ে গেলে আমি এই টমেটো কুচিগুলো এবার দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা কষানো হয়ে গেছে, এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে কষিয়ে নেবো ভালো করে। মশলাটা পুড়ে না যায় তার জন্য সামান্য একটুখানি আমি পানি অ্যাড করলাম। 5 মিনিটের মতন আমি একবার ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেবো। আবারও ভালো করে একবার নেড়ে দেবো। সামান্য অল্প মতন আবারও একবার নেড়ে দেবো। সামান্য অল্প মতন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। সামান্য মিট মশলা দিয়ে দেবো। সামান্য অল্প মতন আমি ভাজা ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো। আবারও একসাথে সবকটা উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে নেবো। সামান্য অল্প মতন আমি সিক্রেট মশলা দিয়ে দেবো। হাফ চামচের মতন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আবারও আমি সবকটা উপকরণ একবারে কষিয়ে নেবো, ভালো করে নেড়ে নেবো। সামান্য অল্প মতন একটুখানি আমি পানি দিয়ে দেবো। এই যে বন্ধুরা, শিঙি মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো। এই যে ভালো করে এবার একবার উল্টে নেবো। আমার পরিমাণ মতন এবার আমি পানি দিয়ে দেবো এর মধ্যে।
10 থেকে 15 মিনিটের মতন আমি একবার ঢেকে দিলাম চেপে। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে একবার দেখে নেব। এই পর্যায়ে আমি 1 চামচের মতন টমেটো কেচাপ দেবো। আবারও 5 মিনিটের মতন আমি শিঙি মাছের টাকি মাছের পাতলা ঝোল। তো ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেবো ঝোলটা আমার কতদূর হয়ে আসছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি নামিয়ে নেব। 100% আমার কুকটা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিলাম। এই যে বন্ধুরা, আমার টাকি মাছ আর জিওল মাছের পাতলা ঝোল কত সুন্দর হয়েছে। এটা খুব সুন্দর খেতে হয়, এটা ছোট বড় সবাই খেতে পারবে, রোগীদের জন্য আরও ভালো। শরীরের পক্ষে তো শিঙি মাছ আরও ভালো। এই যে খুব অল্প তেলে আর অল্প মশলাতে আমি রান্নাটা কমপ্লিট করেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার শিঙি মাছ আর টাকি মাছের পাতলা ঝোল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে, যারা ইনস্টাগ্রামে দেখছো তারা লাইক দিয়ে দেবে। তো রোগীদের জন্য পাতলা ঝোল সবারই শরীরের পক্ষে ভালো, রোগীদের জন্যও ভালো, ছোট বড় সবারই শরীরে ভালো। তো একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে, তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।